নমস্কার, আমি ডক্টর নির্মাল্য মুখার্জি, কনসালট্যান্ট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। তো আজকে আমি বলবো বাচ্চাদের অ্যাংজাইটি নিয়ে। অ্যাংজাইটি অর্থাৎ কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভয় পাওয়া এবং সেই ভয়ের জন্য তার শরীরে এবং মনে নানা রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া। যেমন অ্যাংজাইটি হলে আমাদের শরীর বাচ্চাদের যেগুলো হয় সেগুলো হচ্ছে যেমন খুব শ্বাসকষ্ট হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, মাথায় পেটে গায়ে ব্যথা হতে পারে এবং অনেক সময় অ্যাংজাইটির থেকে বমি, কাশি এইগুলো হয়। আর মনে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তীব্র ভয়, কোনো কিছু সামনে যেতে না পারা, সেগুলো হলেই বারবার আঁতকে ওঠা, আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়া, বাবা মার সাথে একবারে মানে বাবা মাকে ছাড়তে না পারা, এইগুলো হলো লক্ষণ। তো বাচ্চাদের কি অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। এবং দেখা গেছে যে সবচেয়ে কমন যে প্রবলেমটা বাচ্চাদের হয় সেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারই হয়। এবং 100 জনের মধ্যে প্রায় 20 থেকে 30 জন বাচ্চার এই অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়। বয়স অনুসারে প্রথমে আমরা দেখি যেটা ছোট বয়সে মানে 3 থেকে 5 বছর বয়সে বাচ্চাদের সাধারণত সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার শুরু হতে পারে। সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডারে তারা স্কুল যেতে ভয় পায় এবং বাবা মাকে ছেড়ে থাকতে ভয় পায়। স্কুল যাওয়ার আগে মাথায় পেটে ব্যথা, বমি হওয়া এগুলো হয়। সোশ্যাল অ্যাংজাইটিতে তারা অন্য বাচ্চাদের সাথে মিশতে ভয় পায়, অন্যদের সামনে কথা বলতে লজ্জা পায় এবং খুব জোর করে নিয়ে গেলে প্রচণ্ড ভয় পেয়ে সেখানে অনেক রকমের কষ্টের শিকার হয়। এরপরে আমরা দেখি যেটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্পেসিফিক ফোবিয়া, অর্থাৎ কোনো নির্দিষ্ট জিনিস থেকে ভয়, যেমন কুকুর বিড়ালকে প্রচণ্ড ভয় বা উঁচু জায়গায় ভয় বা ছোট বদ্ধ জায়গায় ভয় বা কোনো একটা রঙকে ভয়, এবং সেইখানে গেলেই তাদের প্যানিক অ্যাটাকের মতো হতে পারে। আর এরপরে যেটা অ্যাডোলেসেন্ট হলে সেটা শুরু হয় সেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, জেনারেল অ্যাংজাইটি আর অ্যাগোরাফোবিয়া। এগুলো কি? জেনারেল অ্যাংজাইটি হচ্ছে যে কোনো ছোটোখাটো জিনিস নিয়ে খুব দুশ্চিন্তা করা, পড়া পারবো কি পারবো না, পরীক্ষা কেমন হবে, বাড়িতে বাবা আসতে দেরি হচ্ছে কেন, বা কোনো কিছু হয়ে যাবে না তো আশেপাশে বেরোলে। আর প্যানিক ডিসঅর্ডারটা কি? প্রচণ্ড তীব্র আতঙ্ক শরীরে এবং নানা রকমের সিমটম, ঘেমে যাওয়া এগুলো। এরপর বুক ধড়ফড় এবং বুক চাপ ধরা, মরে যাবো এরকম ভয় পাওয়া। আর অ্যাগোরাফোবিয়া কি? যে কোনো জায়গায় একা যেতে ভয়। এগুলোর চিকিৎসা সম্ভব সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিয়ে। এগুলো কাউন্সেলিং, থেরাপি এবং ওষুধের মাধ্যমে এগুলোর খুব সুন্দর চিকিৎসা করা হয়। তো আপনারা এরকম দেখলে বাচ্চাকে ফেলে রাখবেন না, যথাশীঘ্র সম্ভব ডাক্তারের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে বা পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যান এবং এগুলো যথারীতি ট্রিটমেন্ট করান। ভালো থাকবেন, ধন্যবাদ।